আমাদের ক্রিমিনাল মামলা করার পিছনে মূল যে কারণটা যে আমরা ফৌজদারি মামলা কেন করলাম, গুলশান থানায় এফআইআর কেন করলাম, আমাদের এফআইআর করার কারণটা হচ্ছে যে যে ফাইলটা গেল এই ফাইলটা ব্লার করা বিভিন্ন জায়গায়, এবং আমাদের যে সেন্সর বোর্ড আছে সেন্সর বোর্ড যেভাবে কাট করতে বলেছে সেভাবে কাট করা যে ফাইলটা, এই কাস্টম মেড ফাইলটাই কিন্তু আসলে লিক হয়েছে। সো বিদেশে আমাদের আনকাট ভার্সন যে রিলিজ হচ্ছে সেই ফাইলটা কিন্তু লিক হয়নি। তো যেহেতু এটা বাংলাদেশ থেকে হয়েছে এবং এটা কিন্তু ইউটিউব এবং ফেসবুকে বিভিন্নভাবে মডিফাই করে দেওয়া হয়েছে। আপনার যেমন দেখা গেছে যে জুয়েল ভাই বললেন যে আমাদের টেকনিক্যাল টার্ম যেটা যে এফপিএস ফ্রেম রেটটা কমানো হয়েছে, কালার রেন্ডারিং চেঞ্জ করা হয়েছে, স্পিড কমানো হয়েছে, ফ্লিপিং মিররিং করা হয়েছে। তো এসব বিভিন্ন কারণে কিন্তু আমরা মোটামুটি কনফার্ম হয়ে গেলাম যে এইখানে অসৎ উদ্দেশ্য এবং একটা কনস্পিরেসি, যে কনস্পিরেসিটা আসলে কি, যে বরবাদকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা, যারা হলমুখী দর্শক আছে তাদেরকে হলে যেতে না দেয়া, এবং আপনার এই মুভির বিভিন্ন রকম ক্লিপ নিয়ে নানা রকম রিলস বানানো, নানা রকম পোস্ট বানানো, এবং এটা টেলিগ্রাম এবং দেখা গেছে একটা ফেসবুক পেজ আজকে নতুন হয়েছে, তো সেখানে তো মানিটাইজেশনের কোনো ইস্যু নাই। সেই ফেসবুক পেজ যেটা নতুন হয়েছে সেটা ফার্স্ট পোস্টই হচ্ছে বরবাদ মুভির যে MP4 ক্লিপটা, এই ক্লিপ। তো এসব বিভিন্ন কারণে আমরা গুলশান থানায় এফআইআর করেছি এবং আমরা ডিএমপির যে গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম ইউনিটকে আমরা দরখাস্ত দিয়েছি তারা যেন এটার পূর্ণ তদন্তভার গ্রহণ করেন। সোফার গুলশান থানা অনেক কোঅপারেট করেছে, ডিএমপির সাইবার ইউনিট কোঅর্ডিনেট করছি। আমরা কপিরাইট আইনে মামলা করেছি, সেখানে 5 বছর সাজা, 10 লক্ষ টাকা পর্যন্ত জেল জরিমানা হতে পারে, এবং আমরা পুলিশকে যে সকল লিঙ্ক থেকে, যে সকল পেজ থেকে এই মুভির ক্লিপ শেয়ার করা হচ্ছে প্রত্যেকটা লিঙ্ক, প্রত্যেকটা ইউআরএল আমরা শেয়ার করে দিচ্ছি, এবং ইটস অ্যান অনগোয়িং প্রসেস। এখন যেটা নতুন যারা করছেন সেটাকেও আমরা শেয়ার করছি, এবং আগে যেগুলো করেছি, যেগুলো ব্লক হয়ে গেছে সেগুলো আমরা দিয়েছি, যে এভরি কালপ্রিট তাদেরকে আমরা ফাইন্ড আউট করতে চাই। দেশের বাইরে যারা শেয়ার করছে তাদেরকে স্টপ করার জন্য আমরা সে সকল দেশে, যেমন মালয়েশিয়া, ইন্ডিয়া, ইউকে, ইউএসএতে, সেখানকার যারা ল এনফোর্সমেন্ট, সেই ল এনফোর্সমেন্টের সাথে আমরা কোঅপারেট করছি, যেন যে যেখানেই থাকুক, অপরাধী যেখানেই থাকুক, তাকে যেন আইনের আওতায় আনা হয়। আপনারা জানেন যে এই মুভির ঈদুল ফিতরে যখন রিলিজ হওয়ার পর থেকেই কিন্তু বিভিন্ন রকম ক্লিপ অনলাইনে আসছিল, যেটা মোস্টলি ছিল যে আপনার যারা ভিউয়ার অডিয়েন্স তাদের মোবাইলে ধারণকৃত। তো সেগুলো নিয়ে আমরা তখন থেকেই আসলে ল এনফোর্সমেন্টের সাথে কাজ করছি। ইটস অ্যান অনগোয়িং প্রসেস। আমাদের যিনি প্রডিউসার আছেন এবং যে প্রোডাকশন হাউস আছে তারা কিন্তু মুভির পিছনে বিপুল পরিমাণ অর্থ যেমন ব্যয় করেছে, তাদের একটা হিউজ বাজেট গিয়েছে এই কপিরাইট এনফোর্সমেন্টের বিষয়ে, যেন এটা কোথাও লিক না হয়, এটা যেন কেউ অন্যায়ভাবে, অসাধুভাবে যেন এটা অনলাইনে ছড়িয়ে দিতে না পারে, কেউ যেন এটার কোনো মাস্টার কপি বের করতে না পারে, এই কাজটা চলমান ছিল। এর ভিতরে 30শে এপ্রিল যখন সুমিয়াপুর নজরে আসে যে এই মুভির একটা এইচডি ক্লিপ তো না, দ্য এন্টায়ার মুভি, পুরো এইচডি মুভিটা ইট হ্যাজ বিন লিকড অনলাইন, তখন থেকেই আমরা ল এনফোর্সমেন্টের সাথে কাজ করছি। এবং প্রাথমিকভাবে আমরা চিন্তা করেছিলাম যে হয়তো আমরা এটা স্টপ করতে পারবো, আমাদের যে টিম আছে, জুয়েল ভাই আছে কিনেটিকের, তারা চেষ্টা করেছে, কিন্তু যখন দেখলাম যে না, এটা আসলে একটা দিস ইজ পার্ট অফ আ ওয়াইডার কনস্পিরেসি, এখানে একটা কোনো চক্র কাজ করছে, একটা সাধারণ মানুষের পক্ষে উইদাউট আপনার, এটা এক একটা সফটওয়্যারের দাম লাখ লাখ টাকা, এই সফটওয়্যার ছাড়া এটার মুভি রেন্ডারিং চেঞ্জ করা, ফ্রেম রেট চেঞ্জ করা, এই টেকনিক্যাল জিনিসগুলো করবে না। একটা সাধারণ মানুষ শেয়ার করলে সে শেয়ার করে দিবে, তার মাথায় এত চিন্তা আসবে না যে আমি যেন ধরা না পড়ি। তো যারাই এটা চুরি করেছে, যারা এটা অনলাইনে ছড়িয়েছে, তাদের ব্যাপারে যখন আমরা দেখলাম যে না, এটা ইটস আউট অফ আওয়ার কন্ট্রোল, তখন আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি। এবং আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের গুলশান থানার ওসি মঞ্জু সাহেবকে, এবং এর সাথে মারুফ সাহেব যিনি কাজ করছেন, এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আপনার ডিবির গোয়েন্দা বিভাগ, সবাই আসলে কোঅপারেট করছেন। কিন্তু অনলাইনে আপনারা জানেন যে একটা কিছু রিলিজ হয়ে গেলে ইটস লাইক ক্যান্সার, এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তো এই জিনিসটাকে আমরা যতটুকু পারি কন্ট্রোল করার চেষ্টা করছি। বাট একটা জিনিস আমি গণমাধ্যমের মাধ্যমে বলতে চাই, সেটা হচ্ছে যারাই এটা পাইরেসির সাথে জড়িত ছিল, বর্তমানে জড়িত আছে, এবং অনেকেই না বুঝে হয়তো সাইবার নিরাপত্তা আইনের বিধানগুলো তারা না জেনেই এটা শেয়ার করে দিচ্ছে, আমরা কিন্তু আসলে উই উইল স্পেয়ার নো ওয়ান। আমরা যেই করছে, যেসব ফেসবুক পেজ, যেসব ফেসবুক গ্রুপ থেকে, যেসব ইউটিউব চ্যানেল, টেলিগ্রাম থেকে করা হচ্ছে, আমরা যখনই ক্লু পাবো, আইডেন্টিটি পাবো পুলিশের মাধ্যমে, আমরা তাদের বিরুদ্ধে সেপারেট কেস আবার করবো। এবং একটা সার্টেন পয়েন্টে যে আমরা যখন আমাদের ড্যামেজ অ্যাসেসমেন্ট হবে, যারা এটার সাথে জড়িত ছিল, আমরা ক্ষতিপূরণের জন্য তাদের বিরুদ্ধে মামলা করব। সো দ্যাট ইজ দ্য প্ল্যান। আমরা আজকে আপনাদেরকে এই পর্যন্ত আপডেট দিলাম। এটা ইনভেস্টিগেশন ইজ অন অনগোয়িং প্রসেস, আমরা তদন্তের স্বার্থে অনেক কিছুই বলতে পারছি না, বাট যখন যেটা হবে আমরা আপনাদেরকে জানাবো। আনঅফিশিয়ালি তো আমরা অনেকভাবে বলেছি যে এটা এইভাবে হয়ে গেল। আপনার কি ধারণা যদি এটা কোনো জায়গা থেকে হয়, ওনারা কি বলবে যে হ্যাঁ ভাই আমি করেছি? তাহলে এটা তো আসলে ওনাদের আনঅফিশিয়ালি কথা বলেও কোনো লাভ নেই, কারণ আমি আমার স্টাফকে নিশ্চয়ই লিস্ট করব না উইদাউট নোয়িং। আমি কথা বলেছি ওনার লেভেলে,
যাদেরকে আমি সরাসরি চিনি তাদের সাথে আমি কথা বলেছি। তো এখন কোথা থেকে হলো এটা ওনাদেরও কাজ না, কেন ওরা বললো আমার এখান থেকে হয়নি, এটা কাজ হচ্ছে তদন্ত কমিটিতে, তারা দেখবে। এটা আমারও কাজ না, এটা টেকনিক্যাল ব্যাপার। কারণ এটা আপনি সাধারণ মানুষ গিয়ে যদি বসে থাকি বা বলি যে ভাই আপনার এগুলো সম্ভব না, তো এটা আমি এর জন্য একটা প্রফেশনাল টিম যারা আছেন, ডিবির প্রফেশনাল টিম, তারাই করছেন এই কাজটা, তারাই বের করে নিন, তারাই ফরেন্সিক রিপোর্ট নিয়ে আসুক। হ্যাঁ, অ্যান্ড আমরা 100% কনফিডেন্ট যে ওনারা এটা করতে যথেষ্টভাবে সফল হবেন এবং কিছু না কিছু তো বেরিয়ে আসবে। এখন দেখেন, রিয়েল এনার্জি প্রোডাকশনের কাছে যে কপিটা আছে এটা আমার অফিসেও নেই, যে আমার অফিস থেকে কেউ করবে, যে ড্রাইভটা থেকে সবাইকে দেওয়া হয়েছে ওই ড্রাইভটা আমার অফিসে নেই যে আমার অফিস থেকে কেউ এটা করতে পারবে, এটা শুধু আছে আমার কাছে। তো এটা যদি কারো করতে হয় আমার কাছ থেকে নিতে হবে। তো আমার জিনিস আমি বলবো যে ভাইটা নিয়ে যাও, এটা করো, আর আমার ব্যবসায়িক ক্ষতি করে আমার ইন্টারন্যাশনাল রিলিজ এখন অনেকগুলো কান্ট্রিতে বাকি আছে, আমার ওটিটি বাকি আছে, আমার বাংলাদেশে সফলভাবে চলছিল এবং এটা ঈদ পর্যন্ত চলতো। এই যে আমার ব্যবসায়িকভাবে যে লসটা হচ্ছে এটা আমি কেন করব, এটা প্রথম প্রশ্ন আমার, যারা আমাকে প্রশ্ন করেছেন। দ্বিতীয়ত হচ্ছে অনেকে বলেছেন যে আমি কোনো বেটিং কোম্পানিকে বিক্রি করে দিয়েছি। আমি যদি বেটিং কোম্পানিকে বিক্রি করতাম, বেটিং কোম্পানিকে আমাকে তাদের লোগো বা তাদের কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই আমাকে সিনেমাটা বললো হ্যাঁ আপনি চালান, কোথায় আপনার লোগো দেখেছেন, কোথাও কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন? আমি তো পাইনি ভাই, আমি যেগুলো আমার নজরে এসছে আমি পাইনি। তাহলে এটা কেন এইভাবে করে অ্যালিস্ট করে? সাধারণ মানুষের কি এতটুকু সেন্স নেই যে একটা মানুষকে জাস্ট মানে একটা মাধ্যম পেয়ে গেলাম আর বলে ফেললাম? তো এগুলো তো আসলে ডিফেম করা একজনকে, এটা একটা কোম্পানিকে ডিফেমেশন, এটা তো আসলে উচিত না, না জেনে একটা কথা বলা, না বুঝে একটা কথা বলা। আর আমরা এটা যখন একটা ব্যবসা সফল সিনেমা চলছে, যখন আমাদের মানে বরবাদ বাংলাদেশের সবচেয়ে বড় একটা সিনেমা বরবাদ খুব সফলভাবে এগিয়ে যাচ্ছিল, আমরা সেটা কেন করবে? সফলতাটাকে নষ্ট করার জন্য? আমরা কি চাইবো সেটা হোক? একটা সিনেমা ভালো যাচ্ছে, ভালো যাবে, এরপরে আরও ভালো সিনেমা হবে, এটা অনেকে নিতে পারছে না। তো এই যে আপনি ধকল তো আছেই, ধকল, এটা একটা মানুষ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমার আর্থিক ক্ষতির চাইতে এটা আমার কোম্পানির রেপুটেশন, এটা আমার নিজের পার্সোনাল রেপুটেশন, প্লাস আমার মানসিক শান্তি, এটা একটা মেন্টাল প্রেশার এটা আমার জন্য। কারণ আমি তো অভ্যস্ত না এগুলো দেখে, যে আমাকে কেউ, আমি যেটা করিনি এটার জন্য আমাকে অ্যারেস্ট করবে, বা আমি কেনই বা এটা মেনে নিব, বাট আমাকে এখানে এসে মেনে নিতে হচ্ছে এখন। তো এটা আমার জন্য একটা ধকল, হ্যাঁ আমি ধকলের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমি যতই মানুষ চেষ্টা করুক না কেন, আমি তো সবসময় বলবো যে এটা একদম 100% আমাকে থামানোর জন্য, আমরা যেন ইন্ডাস্ট্রিতে ভালো সিনেমা না বানাতে পারি, বা আমরা যেন ইন্ডাস্ট্রিতে না থাকতে পারি, আমরা ডিমোটিভেটেড হয়ে ইন্ডাস্ট্রি থেকে চলে যাই। বিদেশে একজন মহিলা এসছে, উনি এসে হঠাৎ করে বিদেশে থাকে, হঠাৎ করে এসে সিনেমা বানিয়ে ফেললো, এত বড় একটা সিনেমা বানিয়ে ফেললো, মানে সব কিছু তোলপাড় করে, এটা অনেকে নিতে পারছে না। এটা খুবই সিম্পল, মানে এটা আমার কাছে ইটস ভেরি ক্লিয়ার টু মি। দেখুন একটা জিনিস আমি বলি, আজকে বরবাদ সিনেমা পাইরেসি হলো, বরবাদের সাথে আরও 5টা সিনেমা রিলিজ হলো, একটা সিনেমা পাইরেসি হয়েছে মানে এইরকম এইচডি কোয়ালিটিতে, তাহলে বরবাদ এইভাবেই করে কেন স্প্রেড হচ্ছে? বরবাদকে কেন সোশ্যাল মিডিয়াতে এভাবে করে দেখানো হচ্ছে? সোশ্যাল মিডিয়ার এই গ্রুপটা কারা কাজ করছে? এটা অবশ্যই একটা প্ল্যান্ড, একটা ষড়যন্ত্র ছিল। তো এই ষড়যন্ত্রটা তো তখনই করে মানুষ যখন আরেকজনকে হয় থামাতে হয়, নাহলে সরিয়ে দিতে হয়। তো আমাকে থামানোর চেষ্টা করা হচ্ছে, আমাকে সরানোর চেষ্টা করা হচ্ছে, বাট আমি তো ভাই সরবো না, থামবো না। আমি আমার মতো করে কাজ করে যাব, এবং আমি যেটা দর্শককে প্রমিস করেছি যে আমি এর চাইতে ভালো সিনেমা আনবো। আমার জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ বরবাদ এত হাই স্ট্যান্ডার্ড একটা সিনেমা বাংলাদেশের জন্য এখন পর্যন্ত, যে এই বেঞ্চমার্ক ক্রস করা আমার নিজের জন্য কষ্ট হবে আমার নেক্সট ফিল্মে। বাট তবে আমি করবো ইনশাআল্লাহ, আমি চেষ্টা করব, এবং আমি যেন এটা না করতে পারি বা না আসি, এর জন্য কিন্তু এত সব কিছু করা। তো আমি যদি না আসতে চাই, তাহলে আমি কেন আমার নিজেকে কি আমি কখনো মানে রুখতে পারবো না। তো আমি তো চাচ্ছি এটা আমি করি, বাট অনেক মানুষ চাচ্ছে না যে যেন এটা আমি করতে পারি। বাট তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এটা করে আসলে হয়তো আমার আর্থিক ক্ষতি হলো, হয়তো আমার রেপুটেশন খারাপ হলো, কিন্তু আমার মনের শক্তি, ধকলের পরেও আমার মনের শক্তি কিন্তু কমেনি। আমি কিন্তু ফাইট করব, কারণ শুধু আমার জন্য না, এরপরে যদি কোনো সিনেমা আসে সেই ক্ষেত্রে একটা ভালো সিনেমা আসবে, শুধু আমার সিনেমা ভালো হবে তা তো না, আরেকজন ভালো সিনেমা বানাবে, তার সিনেমাটা এমন হতে পারে। তো আজকে যদি আমি স্টেপ না নেই, তাহলে তারাও এগুলো শিকার হবে।
আমি আজকে স্টেপ নিলে যদি এটার তদন্তে কোনো কিছু বের হয়ে আসে এবং তারা যদি কোনো দণ্ডে দণ্ডিত হয়, শাস্তি যদি তারা পায়, তাহলে ডেফিনেটলি এর পরের সিনেমাগুলো যখন ভালো সিনেমা আসবে তখন মানুষ এটা করতে সাহস পাবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।